হ্যাঁ, হ্যালো রাহুল ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ভাই। আচ্ছা, বলুন কি মনে করে আমাকে স্মরণ করলেন? আরে ভাই, স্মরণ কি করলাম, কথা তো আপনার কালকে দিলেন একদম। একবার বললেন না যে আপনি 4টে থেকে 5টা পরে ফোন করবেন, হ্যাঁ, হ্যাঁ, বা আমাকে ফোন করতে বলেছিলেন। আমি তো ঠিক সেইভাবে ফোন দিয়েছিলাম 4:30টার দিকে, একবার 5টার দিকে, কিন্তু আপনি ফোন কেটে দিলেন। পরবর্তী সময় ফেসবুকে এসে দেখলাম লাইভে আছেন, তো লাইভে হ্যাঁ, দেখার জন্য আমি চেষ্টা করেছিলাম, অপশন ছিল না। তারপরে দেখলাম যে পার্সোনালি লাইভ করছেন দুজনের সঙ্গে, তাই আর পরে হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করিনি। হ্যাঁ, না, আমার লাইভে আমি জানি না কি কারণে কাউকে যুক্ত করতে পারি না। মানে অ্যাড রিকোয়েস্ট পাঠাবে আমাকে, সেই অপশনটা আমি দেখে চালু করতে পারি না, কেন এটা আমি জানি না। আমি আবার কাউকে অ্যাড করতে পারি, এবং একজনের সাথে আজকে অবশ্য লাইভ করেছি, আমি তার সাথেই জি, আমি প্রোগ্রাম একটু ছিল। চেষ্টা করলাম, অনেক খুঁজে পেলাম না লাইভে অ্যাড হওয়ার মতো কিছু। তো আমি তার জন্য কমেন্ট করলাম অ্যাড করুন বলে, যেহেতু আপনি ওখান থেকে যেতে হবে যদি পারেন। আপনি কমেন্ট করেছেন, তাহলে আমি সেটা দেখিনি। যদি আমি আপনাকে দেখতাম তাহলে আমি আপনাকে অ্যাড করতাম। আমি তো না হলেও 10-12টা কমান্ড দিয়েছি, অ্যাড করুন অ্যাড করুন করে, কপি পোস্ট করেছি। আপনার নিজস্ব আইডি থেকে? জি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি দুঃখিত, আমি তাহলে দেখিনি জিনিসটা। অনেক কমেন্ট দেখা যায় দেখি নাই আমি, হয়তো ওর মধ্যে ওটা পড়ে গেছে। যাই হোক, আমি দেখলে অবশ্য আপনাকে যুক্ত করতাম, হয়তো বা ওই যার সাথে করেছি মাতুব বেড়া ভিজিট, ওনার সাথে শেষ হলেই আপনাকে যুক্ত করতাম। মানে অন্য কারো যুক্ত করার ইচ্ছা ছিল না, তবে আপনাকে দেখলে আমি যুক্ত করতাম। যাই হোক, আমি আবার আমি কমেন্ট করেছি অ্যাড করুন। ঠিক আছে, আপনার সাথে একটা মানে কি বলবো, একটা ইন্ডিভিজুয়াল লাইভ হতে পারে। আমার লাইভ আলোচনা হলে, তখন যদি আপনি দেখা যায় লাইভে আমাকে কি বল ইসলাম সঠিক এটা প্রমাণ করতে পারেন, তাহলে দেখা যায় ওই ইসলামে অনেক মানুষ ইসলামের পথে চলে আসবে, তাই না? আপনি সেটা চেষ্টা করতে পারেন লাইভে। আপনার তো বললেন যে পেজ থেকে অ্যাড করতে পারেন না, আমার পেজ থেকে অ্যাড করা সম্ভব হয়। যদি আপনি চান তাহলে আজকে রাত তোলাতে লাইভে আসি, বা আপনি ফ্রি থাকেন এখন লাইভে এসে কথা বলা যেতে পারে। না, আমি আমার পেজ থেকে আমি করি, অর্থাৎ আপনি আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, সেটা আপনি পারি না, আমি পারি না আর কি। কিন্তু আপনি যদি আমার পেজে লাইক করে রাখেন, লাইক করলে তাহলে যারা লাইক আমার পেজে যারা লাইক ফলো করে রাখে, আমার লাইক করাও আছে, কিন্তু আমি অপশনই খুঁজে পাইনি। মানে অপশন তো ওখানে দেওয়া থাকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট, হ্যাঁ, আমি বলি ওরা যারা লাইক করে রাখে তাদেরকেও আমি পারি না। এটা আমার ফেসবুকে কি সমস্যা আমি জানি না, কিন্তু আমি আপনাকে যুক্ত করতে পারবো। মনে করেন আপনি আমার ফেসবুকে লাইক এবং ফলো করে রেখেছেন, আপনি এসে কমেন্ট করেছেন, কমেন্ট থেকে আমি সেখানে আপনাকে অ্যাড করতে পারবো। হ্যাঁ, বুঝতে পেরেছেন এগুলো। তো আমি তো অনেক চেষ্টা করেছি, দেখলাম ওখানে কোনো অপশন নেই, সমস্যা আছে। যাই হোক, তবে আমার ফেসবুক থেকে মানে আমি অ্যাড করা যায়, কোনো সমস্যা হয় না। ভালো হয় কি যদি আমরা আপনার সাথে একটা মানে প্রস্তুতি নিয়ে লাইভ হয়, যেমন আলোচনা হুট করে না হয়ে মোটামুটি মনে করেন একটা টপিক হলো, ঠিক হওয়ার পরে আমরা দুজন লাইভ করলাম, সেখানে আমাদের ভিউয়াররা দেখলো। যে হ্যাঁ, ফোন রেকর্ড গুলো তো কাজ খারাপ হচ্ছে না, ফোন রেকর্ড গুলো তো মেসেজ চলে যাচ্ছে মোটামুটি, মানুষের চেহারা দেখা আর কথা একই ব্যাপার। কারণ দলিল ভিত্তিক আলোচনা ফোনে অডিওতে হলেও সমস্যা হচ্ছে না, ভিডিওতে সমস্যা হচ্ছে না। তো কালকে সেই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন বলছিলেন, কালকে কথা বলছিলেন যে কালকে ওই বিষয়টা ক্লিয়ার করবেন, রেজ ধরে কথা বলবেন। কালকের বিষয়টা বলুন, কতটুকু আলোচনা কতটুকু গেছিল, এবং তারপরে কি শুরু করেন আপনি? অসুবিধা নেই। মানে আপনি যেটা বলতে চাইছিলেন যে সূরা তোবার 29 নম্বর আয়াত আর 98 সূরা 5 নম্বর আয়াত আর সূরা জুমারে 3 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে চাইছিলেন। ওই বিষয়টা একটু ক্লিয়ার করে আবার ব্যাখ্যা করেন। মানে ওখান থেকে আপনি কি মানে আয়াত থেকে আপনি কি দলিল নিতে চাইছেন, অথবা কি বোঝাতে চাইছেন, কি সমস্যা আছে কোরআনের ওই 3টে আয়াতের? সূরা তাওবার 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযিনা উতুল কিতাবা হাত্তা ইয়াতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। যুদ্ধ করো তাদের সঙ্গে যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং আখিরাতের দিনেও বিশ্বাস করে না। আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন আর যা হারাম করেছেন, সেগুলোকে তার হারাম মনে করে না। আহলে কিতাবদের মধ্য হতে যারা এগুলো করে না তাদের সাথে তোমরা যুদ্ধ করো, যতক্ষণ না তারা জিজিয়া দেবে। তো এই জিনিসটাকে আমাদের কাছে মনে হয়েছে, এই আয়াতের আগের আয়াত যদি আমি দেখি, তাহলে আগের আয়াত এবং পরের আয়াত সবকিছু থেকে বুঝি যে আল্লাহ এখানে একটা নির্দেশ দিয়েছেন। নির্দেশটা কি? যে আল্লাহর নবী মুহাম্মদ এবং আল্লাহ যেগুলোকে হারাম মনে করে, অর্থাৎ ইসলাম ধর্মের যে বিধিবিধান আছে সেটা যদি যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করো। এই আয়াতটা আমার কাছে কখনোই কোনো মানবিক আয়াত মনে হতে পারে না। আপনি বলুন। যে আয়াতটা সূরা তোবার 29 নম্বর আয়াত যেটা বললেন, যে ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ যে কথাটা বলেছেন, যে তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল এবং যেগুলো আল্লাহ হালাল করেছে বা অথবা হারাম করেছে, যতক্ষণ না মানছে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে লড়াই করতে হবে, অন্যথায় তাদেরকে জিজিয়া দিতে হবে। হ্যাঁ, ইহুদিরা শুধু, ইহুদি খ্রিস্টান দুই পক্ষকে বলা হয়েছে। হ্যাঁ, আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টান দুজনই। তো বিষয়টা হচ্ছে যে এখানে যদি ভালোভাবে জানতে হয় যে কোরআনের এই আয়াতটা কি বর্তমান প্রচলিত খ্রিস্টান বা ইহুদি ধর্মের বিরুদ্ধে, বা তাদেরকে বিরুদ্ধে আচরণ করা হচ্ছে কি হচ্ছে না, বা খ্রিস্টানদেরকে বা ইহুদিদেরকে এর বিরুদ্ধে কোরআনের এই আয়াতটা কি আয়াত নয়, আগে এটা জানতে হবে। প্রথমত আমি এই জন্য আপনাকে বলবো যে কোরআন যখন বলছে এখানে যে ইহুদি এবং অথবা খ্রিস্টান এদের বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধান দিয়েছে সেই বিধানটাকে মানতে হবে। তো সবচেয়ে বড় কথা যে ইসলামিক যে বিধানগুলো আছে, ঠিক তওরাত এখন পর্যন্ত পৃথিবীতে যেগুলো বিধান আছে, মানে তওরাত যেগুলো এখন পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান, যারা দাবি
করছে ইহুদিরা না এটাই হচ্ছে মূল তওরাত, এটা কোনো বিকৃত হয়নি, আমাদের কাছে আছে। খ্রিস্টানদের কাছে ইনজিল আছে, তারা দাবি করছে। কোরআনে তার জন্যই সূরা বাকারাতে দেখবেন 91 নম্বর, সূরা আরাফের 90-91 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলে দিয়েছে যে তাদের কাছে যে তওরাত আছে, তাদের হাতের মধ্যে যে তওরাতটা আছে, এটা নিয়ে যে তারা বিধান মানে এটা যে তারা আঁকড়ে ধরে, এবং সূরা মাইদা 44, 46 এবং 67 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তার তওরাত এবং ইনজিল দিয়ে যারা বিচার সাধন করে না তারাই জালেম, তারাই ফাসিক, তারাই কাফের। কিন্তু ধরনের কথা আছে। তো আমরা এখানে বলবো যে আয়াতের ব্যাখ্যা স্পষ্ট ভাবে যে প্রচলিত তওরাত যদি তারা না মানে, আল্লাহ এবং আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাম যে বিধান দিয়েছে সেটা যদি না মানে, তো এটা তো তার ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছে। কারণ দেখেন, আপনি কালকে আমি সমকামিতার ব্যাপারে বললাম, বুক অফ রোমান্সে আছে এটা নিষিদ্ধ, বুক অফ এক্সোডাসে স্পষ্ট 20 অধ্যায়ে পরিষ্কারভাবে বলছে যে কোনো প্রাণীর সঙ্গে যদি কোনো ব্যক্তি সেক্স করে সেই প্রাণীকে হত্যা করতে হবে, তাকে হত্যা করতে হবে। ঠিক একইভাবে একঈশ্বরবাদের উপরে কথা বলা হয়েছে, বুক অফ এক্সোডাস 20 অধ্যায় 3, 4, 5, 6 পর অনুচ্ছেদ বলা আছে যারা মূর্তি পূজা করে তারা স্বর্গের রাজ্যে যেতে পারবে না, ঈশ্বর খুব ঈর্ষাপরায়ণ। তো সমস্ত বিধান যেগুলো ইসলামিক কনসেপ্ট যেগুলো আছে ইহুদি খ্রিস্টান ধর্মগ্রন্থে আছে। তো কোরআন বলছে অন্তত তারা যদি তাদের ধর্মগ্রন্থ যদি মেনে নেয়, কিন্তু তারা তো অ্যাকচুয়াল বাইবেলের দৃষ্টিকোণ থেকে যদি বর্তমানে ইহুদি এবং খ্রিস্টানদেরকে দেখা যায় তবুও তারা জাহান্নামী। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝেছি। এখন কোরআন তাদেরকে বলছে তাদের ধর্ম মানতে, হ্যাঁ, এখন তারা তাদের ধর্ম মানবে কি মানবে না সেটা তাদের বিষয়, সেখানে কোরআন এসে তাদেরকে খেলতেছে কেন? আরে ভাই, এই আপনি একজন আলেম হয়ে প্রশ্নটা করাটা আপনার অযৌক্তিক। আপনি খুব ভালোভাবে জানেন যে ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের সঙ্গে সম্পর্কটা কি। আসলে ইব্রাহিম সালামের 2 সন্তান মানে 2টো গোত্র, আমরা ইসমাইল আর একটা কি ইয়াকুব, আমাদের বাপ, আমাদের যে মানে বাপ একটা সন্তানের থেকে 2 গোত্র দুটো বেরিয়ে গেছে, ইহুদি খ্রিস্টান একদিকে চলে গেছে আর ইসমাইল অর্থাৎ আমরা ইসমাইলের সন্তান। তো ভাই আমরা একই, আমাদের ভাইরা যারা আছে তারা বিপদগামী হয়ে গেছে, তাদেরকে আমরা নসিহত করতে পারবে না কোরআন যে তারা এই সমস্যাগুলো করেছে, এই ভুলটা করেছে, তাদেরকে তার জন্য কোরআন শুধরে দিয়েছে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে যে তোমরা আবার ঈমান নিয়ে আসো। আপনি কি সূরা মাইদার 51 নম্বর আয়াতটা জানেন? জি বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এর অর্থটা আপনি জানেন? জি। এটা মাইদার, হ্যাঁ বলেন অর্থটা কি? যারা নিজেদের দিনকে খেলতামাশা, এই সূরা মাইদার তো? হ্যাঁ সূরা মাইদার আয়াত নম্বর 51। আচ্ছা, আপনি এখানে কি ইস্তেদলাল নিচ্ছেন আগে বলেন। আপনি এর অর্থ জানেন কিনা? না জানলে আমি অর্থটা বলছি, তারপর আমি আপনাকে অর্থ আপনাকে করেছি, আপনার ইস্তেদলাল কি? আপনি কিন্তু কি শিক্ষা নিতে চাইছেন? আমি কথা বলছি, একটু বাইরে যাও, আমি কথা বলছি। না আপনি এটার অর্থ জানেন কিনা এটা একটু বলেন। আমি আরবিতে পাঠ করলাম, আপনি অর্থ জানেন কিনা? আচ্ছা, সূরা মাইদার 51 নম্বর আয়াত। তো হ্যাঁ মানে বললাম মুমিনগণকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু, আর তোমরা তাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদের মধ্যে গণ্য হবে, নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। আচ্ছা, ইহুদি খ্রিস্টান কাকে বলে? ইহুদি ব্যক্তি যখন তার নিজের ধর্ম পালন করবে তখন তাকে আপনি কি ইহুদি বলবেন নাকি তাকে আপনি অন্য কিছু বলবেন? যারা নিজ ধর্ম, যদি কোনো ইহুদি তার নিজের ধর্মটা পালন করে তখন তাকে আপনি কি ইহুদি বলবেন নাকি অন্য কিছু বলবেন? নিজ ধর্ম যদি পালন করে তারাকে ইহুদি তো বলবে কি? যারা যেটাকে ইহুদি দাবি করছে তাদের দাবি। আল্লাহ কোরআনে সূরা হাজের 78 নম্বর আয়াতে বলে দিয়েছে যে ইব্রাহিম সালাম তিনি মানে সূরা ইমরানে আছে 56 নম্বর আয়াতে যে ঈসা আলাইহিস সালাম তিনি খ্রিস্টান ছিলেন, মুসলিম ছিলেন। আচ্ছা শুনুন, ইব্রাহিম সালামকে আল্লাহ বলেছে তিনি মুসলিম ছিলেন। এখন তার ধর্মের অনুসারীরা নিজেদেরকে ইহুদি বলে ডাকছে, তার জন্য তাকে ইহুদি কোরআনে নামকরণ করা হয়েছে। সমস্যা কোথায় তাতে? আচ্ছা আমি বলি, এই যে আয়াতটার মধ্যে সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাহলে যে আয়াতের মধ্যে আপনি বললেন যে আয়াতের মধ্যে বলা হচ্ছে যে ইহুদিরা যেন তাদের ধর্ম মেনে নেয়, আর এখানে বলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, দুইটা আয়াতের মধ্যে কন্ট্রাডিকশন হয় না? না, কোনো কন্ট্রাডিকশন হয় না। আচ্ছা আপনি এবার গোজামিল দিতে পারেন, দুইটা আয়াতের মধ্যে একটু চেষ্টা করুন গোজামিল দিতে, আমি পরে আপনাকে প্রশ্ন করবো আবার। আচ্ছা, আপনি কন্ট্রাডিকশন এখানে কি করে পেলেন? সবচেয়ে বড় কথা, কোরআনের যে বিধান, কোরআন ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে পরিষ্কারভাবে বলছে তারা আল্লাহ রাসূল এবং যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে হালাল এবং হারাম করেছিল সেগুলো যদি না মানে তাদের জন্য এই বিধান জাহান্নামে যাবে অথবা তার জন্য জিজিয়া দিতে হবে। তার কোরআন এখানে বলছে তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। তো প্রকৃত ইহুদি এবং খ্রিস্টান, আর ওখানে বলছে তারা যে তার ধর্মগ্রন্থ মেনে চলে, যদি তারা, আমি তার জন্য আপনাকে ওখানে জবাব দেয় এইভাবে দিয়েছি, যদি প্রকৃতপক্ষে কোনো ইহুদি অথবা কোনো খ্রিস্টান তারা যদি ধর্মগ্রন্থ মেনে চলে তারা ইহুদি থাকতে পারবে না, যেহেতু তারা তাদের ধর্মগ্রন্থকে মেনে চলছে না তার জন্য তারা ইহুদি নাসারা হয়ে পড়ে আছে। কারণ ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট বাইবেলের এখন পর্যন্ত বিদ্যমান আছে বুক অফ ডিউটেরনমি 18 হচ্ছে একজনের আসার ভবিষ্যৎবাণী করা হয়েছে, খ্রিস্টানরা মেনেছে কিন্তু ইহুদিরা মানছে না। আচ্ছা, তো আমার কথা হচ্ছে এটাই একটা কি যে পরিষ্কারভাবে ইহুদিরা যদি তাদের তওরাতকে মেনে নেয় সে কখনো আর ইহুদি থাকতে পারবে না, কারণ তওরাত পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে শেষের দিকে। আচ্ছা, সে যদি ইহুদি থাকে, আচ্ছা ধরলাম মনে করেন যে তওরাতে আছে যে মুহাম্মদ শেষ নবী, এখন আছে ধরলাম, এখন সেই ব্যক্তি তারপরও তার কাছে মনে হলো যে না এই কথাটা অন্য কোনো ব্যাখ্যা আছে, অন্য কোনো ব্যাখ্যা সে করলো, ব্যাখ্যা করে সে বললো যে না আমি ইহুদি থাকবো। এখন কোরআন বলছে যে তুমি ইহুদি বা যে ব্যক্তি খ্রিস্টান, হ্যাঁ সেও হয়তো বললাম এটার অন্য ব্যাখ্যা করবো, আমি অন্য ব্যাখ্যা সে পেয়েছে, পাওয়ার পরে সে খ্রিস্ট ধর্ম মেনে নিচ্ছে। তাহলে আপনার কোরআন বলছে ওদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, আর যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদেরই দলভুক্ত হবে। এটা কোনো মানবিক ঈশ্বরের কথা হইতে পারে? আচ্ছা, আপনার কথা খুব ভালো কথা
কথা বলেছেন, কেউ সত্য জানার পরে যদি অস্বীকার করতে চাই, কোরআন আপনার কথাই আপনি বলছেন, কেউ যদি তরাত জানে যে মোহাম্মদের কথা বলা যায়, তারপরে সে বলছে না আমরা মানবো না, আমরা ইহুদি থাকবো, তারপরে কোনো মানবিক ব্যক্তি কথা বলতে পারে কি পারে না? বা কোনো মানবিক ব্যক্তি কথা বলতে পারে যে সত্য জানার পরে যদি কেউ অস্বীকার করে তো আপনি তাকে বন্ধুরূপে গ্রহণ করবেন? সত্য জানছেন, আপনাকে সত্য বলছেন, উপস্থাপন করছেন, আপনি আমাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন? আমি যদি মানে গোড়ামি করি, না এটা করবো না, কথা করবো না। আর ঠিক বাইবেলের কথাটা বলা আছে, বুক অফ গসপেল অফ জন খুলেন 8 অধ্যায় 40 থেকে 44 অনুচ্ছেদ, পরিষ্কারভাবে জিসাস নিজে বলে দিয়েছে যে যারা ঈশ্বরের বাক্য শুনে এবং মানে তারা হচ্ছে ঈশ্বরের পুত্র অর্থাৎ পরস্পর মুত্তাকি, আর যারা ঈশ্বরের বাক্য মানে মেনে চলে না তারা হচ্ছে শয়তানের পুত্র। তো বাইবেলে তো তাকে শয়তানের পুত্র বলে দিয়েছে। আচ্ছা, আপনাকে এবার একটা জিনিস আমি প্রশ্ন করি, যে হিন্দু যারা আছে পৃথিবীতে যেখানে আপনার এটা ক্লিয়ার হলো কি? এটা বলেন। আমি আপনাকে যে আয়াতের ব্যাখ্যাটা দিলাম, কোরআন যে কথাটা বলেছে যারা ইহুদি এবং খ্রিস্টান, যারা আল্লাহ রাসূল যেগুলো বিধান তাদেরকে দিয়েছে তারা যদি না মানে তাদেরকে জিজা দিবে, এটা মূলত তাদের ধর্মগ্রন্থ বাইবেলের বিধিবিধান না মানার কারণে করতে হচ্ছে। বাইবেল স্পষ্ট মূর্তি পূজা নিষিদ্ধ, তারা মূর্তি পূজা করছে। বাইবেল বলছে জেনা করলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, তারা আইন বাস্তবায়ন করছে না। সমস্ত কোরআনে যতগুলো শরীয়ত আছে, আর তওরাত মানে আপনি ভালো করে জানেন, তওরাত মানে শরিয়া। এখানে বুক অফ লেভিটিকাস পড়বেন 18 থেকে 24 অধ্যায়, আসলে বানি ইসরায়েল গুলো পড়বেন, আর সেই মুসলিম কিতাবুল হুদুদ পড়বেন, একদম অধিকাংশ রাইট কোরআনে যেরকম আছে হাদিসে যেমন আছে ঠিক ওই বিধানগুলো আছে সেম। আচ্ছা, আমি আপনাকে তারা যদি তাদের ধর্মগ্রন্থ না মানে, আমি আপনাকে শেষ করি, তারা যদি ইহুদি খ্রিস্টান তারা যদি তার ধর্মগ্রন্থ না মানে, তো ধর্মগ্রন্থ ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ বলছে তারা নিকৃষ্ট, তারা যে জিসাস বলছে তারা শয়তানের পুত্র। আপনি বাইবেলে নিউ টেস্টামেন্ট করেন, গসপেল অফ ম্যাথিউ 5 অধ্যায় 17 থেকে 20 হচ্ছে জিসাস পরিষ্কার বলছে যে তওরাতের মধ্যে যেসব শরীয়ত আছে কেউ যদি বিন্দু পরিমাণে সরিষার দানা পরিমাণে যদি অস্বীকার করে, অমান্য করে, তারা কখনো স্বর্গে করতে যেতে পারবে না। আর যারা এর বিরুদ্ধে আচরণ করবে বা বিরুদ্ধে শিক্ষা দেবে তারা কোনো স্বর্গে যেতে পারবে না। তো বাইবেল বলছে তওরাত যদি না মানে তাহলে জান্নাতে যেতে পারবে না। কোরআন তাকে সমর্থন করছে, তার জন্য কোরআন স্পষ্ট বলেছে, সূরা বাকারা, সূরা মাইদা, বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে এই যে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে পূর্ববর্তী কিতাবের সমর্থক হিসাবে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি চাইলে সে বাইবেলকে, মানে একজন খ্রিস্টান কিংবা একজন ইহুদি, সে যদি বাইবেলকে মেনে চলে, তার ধর্মগ্রন্থ মেনে চলে, ইসলাম ধর্ম গ্রহণ না করে, হ্যাঁ, অর্থাৎ সে যদি কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে, সে যদি তার নিজের ধর্মগ্রন্থ মেনে চলে, তাহলে কোরআন অনুযায়ী সে সত্য পথের অনুসারী এবং সে বেহেশতি, সে ভালো মানুষ ইসলাম ধর্ম মোতাবেক। বোঝাতে চাচ্ছেন? প্রশ্ন শেষ? হ্যাঁ, প্রশ্ন শেষ। জি, এই প্রশ্নটা আপনি করলেন এই কারণে যে আপনি তওরাত মানে বাইবেল সম্পর্কে অজ্ঞতা, তার জন্য। বিষয় হচ্ছে কেউ যদি কোনো ইহুদি অথবা কেউ যদি খ্রিস্টান, কেউ যদি ইহুদি অথবা কেউ যদি খ্রিস্টান সত্যি যদি প্রকৃতভাবে যদি সে বাইবেল মানতে চায়, তো বাইবেলের যত বিধিবিধান এবং কোরআনের যত বিধিবিধান সেম আছে, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে বাইবেলে কঠোরভাবে বলা হয়েছে। আর তাওহীদ প্রসঙ্গে কোরআনে যেরকম তাওহীদ প্রসঙ্গে আছে ঠিক বাইবেলে অতটাই আছে। 3 নম্বর বিষয় রয়ে গেল যে কালমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো বাইবেলে একাধিকবার জায়গাতে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বাইবেলে আছে। কারণ বাইবেলে বুক অফ গসপেল অফ জন পড়েন, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট হচ্ছে ইহুদিদের, আর নিউ টেস্টামেন্ট খ্রিস্টানরা বিশ্বাস করে। তো ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডিউটোনমি 18 অধ্যায় 18 অনুচ্ছেদে পরিষ্কারভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছে। বাইবেলের নিউ টেস্টামেন্টে গসপেল অফ জন 14 অধ্যায় 16 অধ্যায় 14 অনুচ্ছেদে পরিষ্কারভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এখানে তো কোনো গোজামিল কিছু নেই। তো একজন খ্রিস্টান যদি প্রকৃত খ্রিস্টান হতে চায়, জিসাস বলে দিয়েছে একজন আসবে, তার বর্ণনা করা আছে, তো তাকে মানতে হবে। আর তাকে যদি মেনে নেয় তাকে কালেমার দ্বিতীয় অংশটা পাঠ করতে হবে। আচ্ছা, তাহলে একজন ইহুদি বা খ্রিস্টান সে যদি প্রকৃত ইহুদি খ্রিস্টান হয়, তাহলে তো তার নাম আর ইহুদি খ্রিস্টান থাকে না, তখন তো আপনার বক্তব্য অনুযায়ী সে মুসলিম হয়ে যায়, তখন তো তাকে ইহুদি খ্রিস্টান কেন বলবেন আপনি? না আরে ভাই, আমি তো তখন তো বলবো না, আমি তার জন্য আপনাকে বললাম কোন ব্যক্তি যদি প্রকৃতগত ভাবেই তওরাত মানে যা তাদের কাছে এখন পর্যন্ত আছে যদি মেনে চলে, সে তার খ্রিস্টান বা ইহুদি থাকতে পারবে না। সে তো তাকে মুসলিম, তাকে মানে ট্রান্সফার করে দিচ্ছে। আপনাকে বললাম যে আপনি কলাটা খান, খোসাটা ফেলে দেন। আপনি যদি দুটো কথা আমার শুনেন তবে আপনি আমার কথা শুনলেন। তো বাইবেলে যখন দেখিয়ে দিচ্ছে আপনার ইসলামের দিকে ধাবিত হতে বলছে, তো এখানে তার কোনো প্রশ্ন ওঠে না। আর সবচেয়ে বড় কথা যে আবার 29 নম্বরে যে ব্যাখ্যা, এটা স্বয়ং বর্তমান ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তাদের নেচার, তাদের প্রকৃতি, তাদের আকীদা, তাদের বিশ্বাস সে সঙ্গে একদম সেন্সে মিলে গেছে এবং বাইবেলের বিরুদ্ধাচরণ তারা করছে। আর কোরআন যেহেতু বলছে তারই সমর্থক, ঠিকই আছে, কোরআন এখানে কোনো ভুল নেই, আর কোনো মানবিকতার বোধের বিপক্ষে কথা নেই। কারণ সত্য জানার পরে কেউ যদি অস্বীকার করে, তো ভাই তাদের সিদ্ধান্ত তাদের ধর্মগ্রন্থে দিয়েছে, তো কোরআনকে অমানবিক এখানে বলা কোনো প্রশ্ন ওঠে না। আপনি একটা থিওরি আবিষ্কার করলেন বা একটা ফ্যাক্ট আপনি আবিষ্কার করে দিলেন, বলে এটাই সত্য, কোন একজন ব্যক্তি দেখছে যে হ্যাঁ সত্য, তারপরে বলছে না 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 ওই মোল্লা মাসুদ করেছে, ওর কথা আমি মানবো না। আপনি তখন তাকে বলবেন সত্যটা কি, আপনি তাকে নিজেই আপনি বলবেন যে এটা নির্বোধ, এরকম সকলে বলে, এখানে অপব্যাখ্যা করা কিছু নেই ভাই। আমি আপনার কথা এবার আপনাকে একটা প্রশ্ন করি। হিন্দু মনে করেন যে একজন হিন্দু, সে কিন্তু তার নিজের ধর্মকে সঠিক মনে করে। এখন হিন্দু যদি সেম কথাটা বলে কোরআনের ওই সূরা মাইদার 51 নম্বর আয়াত ফলো করে, মনে করেন একজন হিন্দু সে কোরআনের সূরা মাইদার 51 নম্বর আয়াত ফলো করলো এবং সে বলল যে হে হিন্দু সকল, কোন হিন্দুকে তো কোন মুসলিমকে এবং কোন
খ্রিস্টানকে, কোনো ইহুদিকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। যদি কেউ বন্ধুরূপে কোনো মুসলমানকে গ্রহণ করে সে মুসলিম দলভুক্ত হয়ে যাবে। এই যে হিংসার কথাটা যদি কোনো হিন্দু বলে তখন কি আপনি সেই বক্তব্যটাকে সমর্থন করবেন? কোনটা আপনার কথা বোঝা গেল না, আপনি ক্লিয়ার করেন কথা। মনে করুন কোন একজন হিন্দু ধর্মযাজক বলল, কোন একজন হিন্দু ধর্মযাজক সে কোরআনের সূরা মাইদার 51 নম্বর আয়াতকে সে ফলো করলো। কিভাবে ফলো করলো? সে তার ধর্মের মতো ফলো করলো। বললো যে হে হিন্দু সমাজ, তোমরা যদি কোনো মুসলমান হিন্দু ধর্ম গ্রহণ না করে তাহলে তাকে তোমরা মানে তার সাথে কোনো বন্ধুত্ব করো না। যদি কোনো মুসলমানের সাথে কেউ কোনো বন্ধুত্ব করে তাহলে সে মুসলিমদের দলভুক্ত হবে। এবং এরকম এরকম বিশুদ্ধার মার্কা বাক্য যদি কোনো হিন্দু বলে তাহলে আপনি কি সেই হিন্দুকে সেই বক্তব্যটা মেনে নেবেন? অবশ্যই 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 তার সঙ্গে আমি কথা বলবো। কেউ যদি কোনো হিন্দু যদি বলে যে হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে যে তোমরা হিন্দু, তোমরা কখনো ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, ততক্ষণ তারা হিন্দু হয়। যদি এই দাবি করে তো আমি বলবো কোরআন বলছে সূরা বাকারা 111 নম্বর আয়াত, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তাহলে জিজ্ঞাসা করবে যে আপনি যে কথা বলছেন আপনার প্রমাণ পেশ করেন, যে আপনি কেন বলছেন যে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, কি কারণ আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনারটাই ঠিক, তাই তো প্রমাণ চাইবো। আচ্ছা রাহুল ভাই শোনেন, এই যে প্রমাণ চাওয়ার বিষয়টা, হ্যাঁ প্রমাণ চাওয়া, ভাই আপনি প্রমাণ দেন, ভাই আপনি বাইবেল থেকে দেন, হিন্দু থেকে দেন, এই যে আমার নবীর কথা আপনার বইতে আছে, আপনার নবীর কথা আমার বইতে আছে, এর কথা ওটাই, ওই দেবতার কথা মুক্ত, এই সমস্ত প্রমাণ চাওয়া চাই। এটা না করে কি আমরা এরকম হতে পারি না ভাই তোমার যেটা ভালো মনে হয় তুমি মানো, আমি তোমার সাথে হিংসা করবো না? এই কোরআনটা যে হিংসা শেখায় কেন? আর ঈশ্বরের বাণী যদি কোরআন হয়, কোরআন যদি আল্লাহর বাণী হয়ে থাকে তাহলে আল্লাহ কেন এত উস্কানিদাতা হবে? আল্লাহ কেন বলে সূরা তাওবা 14 নম্বর আয়াতে কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, যে তাদের সাথে তোমরা যুদ্ধ করো, লড়াই করো এবং তোমাদের হাত দ্বারা আল্লাহ তাদেরকে শাস্তি দেবে, ওয়ায়ুখজিহিম, এবং তোমাদের হাত দ্বারা আল্লাহ তাদেরকে অপমান করবে, এবং বলা হচ্ছে ওয়ায়ানসুরকুম আলাইহিম, তোমাদেরকে আল্লাহ তাদের বিরুদ্ধে বিজয়ী করবে, ওয়ায়াশফি সুদূর আকাওমিন মুমিন, এবং মুমিনদের দিলকে আল্লাহ ঠান্ডা করবে, মানে কোপাকুপি করার মাধ্যমে ঠান্ডা করবে। এটা আল্লাহ কেন মানুষকে এভাবে যুদ্ধ করার জন্য উস্কে দেবে, ধর্ম পালন করার জন্য? আল্লাহ ঠিক আছে, আপনি তিনটে প্রশ্ন করেছেন। এর মধ্যে প্রথম কথা, আমি বিভিন্ন ধর্মের রেফারেন্স টেনে ইসলামকে ঠিক প্রমাণ করছি। ভাই এটা তো বাস্তব, যদি বিভিন্ন ধর্মগ্রন্থে যদি ইসলাম সত্য তার যদি দিক দেখিয়ে দেয় আমি কেন বলতে পারবো না? আর এটা হাদিসও এবং কোরআনের বিভিন্ন আয়াতে এটা প্রমাণ আছে যে অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে আমরা রেফারেন্স দিয়ে কথা বলতে পারি। 2 নম্বর বিষয়, আপনি যখন বললেন যে সমস্ত ধর্মের বিষয় সবাইকে ছেড়ে দেবো, যে তুমি তোমার মতো কাজ করো আমি আমার মতো কাজ করি। হ্যাঁ, কোরআন তো আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি, কোরআনের বিভিন্ন জায়গাতে। আচ্ছা একটু আমি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের কি আপনি শানে নজুলটা জানেন? আচ্ছা আমি জানি আপনি কি বলতে চাইছেন, এটার জবাব দেবো। সূরা বাকারা পড়েন, মদিনায় অবতীর্ণ হয়েছে 256 নম্বর আয়াত। ঠিক আছে, লাইক রাফিদ্দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি নেই। ঠিক আছে, মদিনার ঘটনা সহিহ বুখারী হাদিস নম্বর 220। মদিনার ঘটনা, মদিনার মসজিদে নববীতে আল্লাহ রাসূল বসেছিলেন, একজন ইহুদি এসে পেশাব ফিরতে শুরু করেছিলেন, সাহাবীরা তরবারি তুলেছিল, আল্লাহ রাসূল তাকে পেশাব ফিরতে থামো। তারপরে কিছুক্ষণ পরে আমি শেষ করে দিই, তারপরে আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন যে এটা মসজিদ, এটা হচ্ছে ইবাদতের জায়গা, এখানে কিছু মানে এসব অপবিত্র কাজ করতে হয় না। ও চলে গেল। ছিল না ওটা ইহুদি ছিল না, ওটা ছিল একজন মুসলিম, এবং সেই মুসলিমকে বলা হয়েছে আল কাইল ওয়াস সাইল ওয়াল বাইল। তার 3টা নাম ছিল। সে একটা কথা বলেছিল এজন্য তার নাম কাইল, সে একটা প্রশ্ন করেছিল কিয়ামত সম্পর্কে এজন্য তার নাম সাইল। আরে ভাই সহিহ বুখারী 220 নম্বর হাদিসটা ভালো করে দেখেন, ওখানে এই একজন অমুসলিমের ইহুদির কথা আছে, আর 3টি প্রশ্ন করেছে ওটা আলাদা প্রসঙ্গে। উনি ঘোড়ার পিঠে চলে এসেছিলেন, ওটা ঘোড়ার পিঠে এসেছিলেন, আল্লাহ তাআলা কঠোরভাবে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। ঠিক আছে, ওটা সহিহ বুখারীতে 63-64 নম্বর হাদিস, আমি 220 নম্বর হাদিসের কথা বলছি। আর এরকম অনেক ঘটনা আছে ভাই, সহিহ বুখারীতে এই ধরনের অনেকগুলো ঘটনা আছে। সুমামা বিন ওসাল, যিনি একজন ইহুদি ছিলেন, তিনি ইসলাম কবুল করেছেন, আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছিল তিনি, আল্লাহ রাসূল তাকে ছেড়ে দিয়েছে, এবং ওসামা বিন সোহেল পরিষ্কারভাবে বলেছে যে আপনাকে আমি পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ মনে করতাম, কিন্তু এখন আপনাকে সবচেয়ে ভালোবেসে মনে করবো, আপনাকে পরেশগার মুত্তাকি মনে করি। সে কালেমে শাহাদাত পাঠ করেছে। এরকম অনেক ঘটনা বুখারী মুসলিমে। যাই হোক, সেই বিষয়টা না। আপনি যে কথা বলেন যে আমরা যে কাজ সেটা করতে পারি, ভাই এরকম আমরা অনেকগুলো দিতে পারি, অনেকগুলো দলিল আমাদের কাছে প্রমাণ কোরআন হাদিসে স্পষ্ট আছে। এই যে দলিল দেয়া দিই, তারপর দলিল দেওয়ার পরে এবার কোপাকুপি, তারপরে ওটার জবাব দিয়ে দেবো। ভাই আপনি 3টা প্রশ্ন করেছেন তো, তার জন্য 3টে জবাব দিতে হচ্ছে। বলেন। আপনি বলেন যে যা করছে করুক, ভাই আমি সেই জন্য বললাম যে দলিল দিলাম যে যা ধর্ম পালন করতে পারে, ইসলাম রাইট দিয়েছে। ঠিক আছে, 3 নম্বর বিষয়টি যে আমরা আলোচনা করতে পারি কি পারি না, কোরআন তার জন্য বলেছে যে তাদের সঙ্গে বিপক্ষে কোনো কথা না আলোচনা করে, যেগুলো একমাত্র সূরা ইমরান 64 নম্বর আয়াত, যে কুল আহলাল কিতাব তাওলা কালিমাতিন, যে একই বাক্যে তোমরা এসো। কোরআন এখানে বলেন যে বিরোধিতা করতে, যে একই বাক্যে আসো, তোমাদের ধর্মগ্রন্থে যা আছে আমাদের ধর্মগ্রন্থে যা আছে, অন্তত কমন বিষয়গুলো মেনে নাও। তা আমরা তো সে দাওয়াতে দিচ্ছি যে তোমাদের ধর্মগ্রন্থে যে তাওহীদ আছে আমাদের ধর্মগ্রন্থে তাওহীদ আছে, অন্তত এগুলো মানো, বিরোধিতা যেগুলো আছে বিপক্ষে সেগুলো বাদ দিক। 3 নম্বর পয়েন্ট, আমি শেষ হয়নি ভাই, আপনি তো একসঙ্গে অনেক কথা বললেন, আপনাকে সময় দিয়েছি। 3 নম্বর পয়েন্ট যে আপনি বললেন তাহলে কোরআনে কেন এরকম উস্কানিমূলক কথা আছে, দলিল সূরা তাওবা 14 নম্বর আয়াত বললেন। ভাই এটা হচ্ছে আপনার নাস্তিকদের একটা স্বভাব বা ইসলাম বিদ্বেষীদের স্বভাব, যে আপনারা অগ্র পশ্চাৎ কাটছাট করে মাথা ঢোকানোর চেষ্টা করেন। যে কোরআন 14 নম্বর আয়াত কেউ যদি হ্যাঁ আপনার কথা শুনে পড়লো, হ্যাঁ সূরা তাওবা 14 নম্বর আয়াত 14
আল্লাহ বলছে তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তাদের হাত তাদের শাস্তি মানে এই যে আপনি একটা বললেন এটা হ্যাঁ পড়বে পেয়ে যাবে ভাই, এইটা কেন একটা অবতীর্ণ হয়েছে, কি কারণ এটা আপনি কিছু না বললেন না। একটু আগে আপনি আমাকে বললেন যে সূরা কাফিরের শানে নুজুল আপনি জানেন, আবার আপনি নিজে এখানকার শানে নুজুল ভুলে গেলেন। আপনাকে শানে নুজুলে যেতে হবে না, সূরা তওবা 14 নম্বর না তার আগের একটা নম্বরটা পড়েন। আমি পড়ছি কি বলা হচ্ছে দেখেন 13 নম্বর, তোমরা এমন লোকদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না যারা নিজেদের শপথগুলো ভঙ্গ করে ফেলেছে আর রসুলকে দোষারোপ করছে, দোষ দিচ্ছে এবং দেশটাকে বাহির করার সিদ্ধান্ত নিয়েছে, গ্রহণ করেছে এবং তারা তোমাদের বিরুদ্ধে নিজেরা প্রথমে বিবাদ সৃষ্টি করেছে। তোমরা কি তাদের ভয় করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সূরা তওবা 13 নম্বর আয়াত আল্লাহ বলছে পরিষ্কার ভাবে যে এখানে যুদ্ধটা আল্লাহ রাসূলকে বা মুসলিমদেরকে আগে করতে বলেনি, যে তোমরা এমন লোকদের বিরুদ্ধে কেন যুদ্ধ করবে না যারা নিজেদের শপথগুলো ভঙ্গ করেছে, এখানে চুক্তি ভঙ্গ করেছে। মক্কার কুফারদের সঙ্গে চুক্তি করা ছিল মুসলিমদের, তারা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা মারামারি কিছু করবে না, তারা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে তারা কাজ করবে। কিন্তু মক্কার কুফাররা কোরআন স্পষ্ট তার আগের আয়াত আছে, আপনি এটা কেন বললেন না? তারা চুক্তি ভঙ্গ করেছে। আগের আয়াত তো আপনি বলে দিলেন, আগের আয়াত আপনি বললেন এবং এখানে চুক্তি আমার কথা আছে। না আমিও বলবো এটার জবাবে আমিও বলবো আপনাকে যে এখানে পরিষ্কারভাবে কোরআনের 14 নম্বর আয়াত যেটা তাদেরকে যুদ্ধ করার কথা বলা হচ্ছে, কাদের সঙ্গে যুদ্ধ? কোনো ভালো মানুষের সঙ্গে যুদ্ধ যারা শান্তিতে চলছিল তাদের সঙ্গে যুদ্ধ করতে কোরআন বলেছে? শান্তিপ্রিয় মানুষের সঙ্গে যুদ্ধ করতে বলেছে? জি না, এখানে পরিষ্কার করতে যারা রাসূলকে দেশ থেকে বের করার জন্য প্রতিশ্রুতি নিয়েছে এবং যেই চুক্তি তাদের সঙ্গে ছিল মুসলিমদের, সেই চুক্তিও তারা ভঙ্গ করে ফেলেছে, এদের বিরুদ্ধে তোমরা সোচ্চার হও, এদের সঙ্গে তোমরা যুদ্ধ করো, কেননা তারা চুক্তি ভঙ্গ করে ফেলেছে এবং রাসূলকে দেশ থেকে তাকে বাহির করার জন্য করে দিয়েছে। এখন ভারতবর্ষের প্রেক্ষাপট বা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো চুক্তি আমরা আবদ্ধ হই, তারপর যদি কোনো গাদ্দারি যদি করতে আসে এবং বলে যে না আমরা এই সরকারকে আমরা গুলি করে মেরে দিব, তো ভারতবর্ষের সরকার কি লক্ষ্য করে বসে থাকবে নাকি? আপনার কথা শুনেছি আমি, শেষ হলে আমি শুরু করবো। জি বলেন। আমি এবার বলছি, মনে করেন আমি যদি আল্লাহ হইতাম এবং সেখানে দেখা যেত আমার নবী হলো মোহাম্মদ কি করেছে? কাফেরদের সাথে চুক্তি হয়েছে, কাফেররা চুক্তি ভঙ্গ করেছে। আমি যদি আল্লাহ হইতাম তাহলে আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম, তোমরা কেন তাদের সাথে যুদ্ধ করো না সেই কওমের সাথে, যেটা আপনি অর্থ বললেন সেটা আরবি বলতেছি, কেন যুদ্ধ করো না যারা তাদের ওয়াদা ভঙ্গ করেছে। এই ধরনের উস্কানিমূলক আয়াত না দিয়ে আমি বলতাম তোমরা কেন তাদের সাথে সংলাপে বসো না যারা তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছে। আমার কথা শেষ করে দেবেন, তারপর আপনি বলবেন। ওয়াহাম্মু বিইখরাজির রাসূলকে বের করে দিতে চেয়েছে, তাদের সাথে কেন যুদ্ধ করো না? তাহলে তাদের অপরাধ হলো 3টা অপরাধ এখানে বলা হয়েছে। একটা হলো কওমান নাকাসু আইমানহুম, তারা ওয়াদা ভঙ্গ করেছে। দ্বিতীয় অপরাধ হলো তারা রাসূলকে বের করে দিতে চেয়েছে। এবং 3 নম্বর অপরাধ হলো ওয়াহুম বাদাউকুম আউওয়ালা মাররা, যে তারা তোমাদের সাথে প্রথমে শুরু করেছে। তো এখানে আমি যে আল্লাহ হইতাম তাহলে বলতাম তোমরা কেন এদের সাথে সংলাপে বসো না, আলোচনায় বসো না, বলতাম, উস্কানি দিতাম না। 3 নম্বর কথা, আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমি সিদ্ধান্তটা মুসলমানদের উপরে দিয়ে দিতাম যে তোমরা দেখো তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করা হয়েছে কিনা। আমি উস্কানি দিতাম এই তোর সাথে চুক্তি ভঙ্গ করেছে। আমার কাছে মনে হয় এখানে আল্লাহ হলেন একজন তৃতীয় বিশ্বের নোংরা রাজনীতিবিদ। তৃতীয় বিশ্বের নোংরা রাজনীতিবিদরা কি করে? মনে করেন বাংলাদেশের নোংরা রাজনীতিবিদরা উস্কানি দেয় কর্মীদেরকে, এই বেটা শুনুস নাই ওই দলের লোকেরা, বিরোধী দলের লোকেরা বা সরকারি দলের লোকেরা তোদের সাথে ওয়াদা ভঙ্গ করছে, বুঝুস না? এখন নেতারা দেখে যে আসলে কিছু হয় নাই, কিন্তু সে উস্কানি দিয়ে তাকে শেখাচ্ছে এটা। তখন ওই কর্মী তার অন্ধত্বের কারণে, যেহেতু সে নেতার প্রতি অন্ধ আনুগত্য আছে, সে তখন উস্কায়িত হয়, অর্থাৎ সে এটাকে গ্রহণ করে। হ্যাঁ তাই তো বস, আমাদের লোকের পেটটারে খুন করছে ওরা, দেখা যায় গুজব, আসলে কিছু না। এইভাবে করে উস্কানি দেয়া। আমি যদি আল্লাহ হইতাম তাহলে এই উস্কানিমূলক বক্তব্য দিতাম না। সম্ভবত আমার মনে হয় আপনাদের মুহাম্মদের যে আল্লাহ, সেই আল্লাহর চেয়ে আমি আল্লাহ হওয়ার জন্য বেশি পারফেক্ট। বলেন এবার হয়েছে না? মানে আপনার তার মানে শখ যেটা, আপনি যদি আল্লাহ হতেন আপনার শখ এটা, তাহলে আপনি কোরআনে অবতীর্ণ করতেন, তাদের সঙ্গে পরামর্শ করা বা সন্ধি স্থাপন করা, তাদের সঙ্গে এই হত্যার বা যুদ্ধের কথা বলা উচিত ছিল না, বলতাম না। তো আপনার এই শখ পূরণ করা হয়ে গেছে কোরআনে অলরেডি। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 90 থেকে 93 পড়েন। এটা মাদানী সূরা, ঠিক আছে? তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে তাফসীর তাবারি যতগুলো তাফসীর আছে তারা সকলে বলেছে সূরা বাকারার এই আয়াত আর সূরা তওবার 1 থেকে 14-15 নম্বর আয়াত পর্যন্ত এটার সঙ্গে সংশ্লিষ্ট, ঠিক আছে? স্পষ্টভাবে আমি শেষ করি। ওখানে আল্লাহ কোরআনের এই দুইটো জায়গাতে এবং সূরা নিসা খুলবেন আয়াত নম্বর 89-90, এই 4টে আয়াত এগুলোর একের সঙ্গে একটা সমন্বয়। তো এই 4টে মদিনা, 3টে সূরা মদিনাতে অবতীর্ণ হয়েছে। কেন এটা দিয়ে নাস্তিকরা দেখি ইদানিং এবার খুব পণ্ডিত্য জাহির করছে যে এটা মক্কা, এটা মাদানী। তো যাই হোক, তারপরে এই 4টে সূরা তাহলে 4টে জায়গাতে বলছে তারপর তারা যদি শান্তি চুক্তি চায় তার সঙ্গে শান্তি চুক্তি করো, তাদের তোমরা শান্তি দিকে ঢুকে পারো। তো তওবাতে দেখেন 7 নম্বর আয়াতে আছে, 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তারা শান্তি চুক্তি করতে চায়, শান্তি চুক্তি করো, এবং তারা যে নিরাপদে থাকতে চায় তাদের নিরাপদে জায়গাতে পর্যন্ত পৌঁছে দিতে বলেছে। সূরা বাকারাতেও আছে একইভাবে, এবং সূরা আপনি তওবাতে দিলে তওবা 7 নম্বর আয়াতে আছে। সূরা বাকারাতের যে কনটেক্সট আছে, সূরা বাকারা
সুরা 190 থেকে 193, ওখানেও সেম একই কথা বলছে যে তারা শান্তি চুক্তি করতে চায়, শান্তি চুক্তি করো। যে তারা সন্ধি করতে চায় আবার তো তার সন্ধি তোমরা করো। সুরা নিসাতে 89 90 নম্বর আয়াতে ওখানেও একই কথা বলছে যে তারা সন্ধি চায়, তারা সন্ধি করে তাদের সঙ্গে। সেই বুখারী হাদিস নম্বর 3024 আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে বলছে তোমরা কখনোই কামনা করো না যে শত্রুর প্রতি হয়ে যাও, তোমরা সবসময় ধৈর্য ধারণ করো। কিন্তু তোমাদের দিকে যদি শত্রু যদি আগে চলে আসে, যে যুদ্ধ করতে চলে আসে, তবে জেনে রাখো তরবারি নিচে জান্নাত। কিন্তু নাস্তিকরা এই কথা আগে আল্লাহ রাসূল এখানে ডিনাই করেছে যে না তোমরা এই কামনা করো না যে আমরা এখানে এই করবো, মানে শত্রুদের সঙ্গে লড়াই করবো, এই মাঠে যাবো, এই করবো, এটা কামনা করার প্রয়োজন নেই। শত্রু যদি চলে আসে তখন তুমি তাদের সঙ্গে লড়ো। তো কোরআন আপনার যে শখ সেই শখটা পূরণ করে দিয়েছে। আপনি বললে আপনি আপনার শেষ লাইন। জি জি বলেন। আপনি সূরা নিসার 89 এবং 90 নম্বর আয়াত বলেছেন। জি বলেন। হ্যাঁ, সূরা নিসার 89 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ। তারা চায় যে তোমরা যেমন কাফের তোমরা সেরকম কাফের হয়ে যাও, যাতে তোমরা এবং তারা সমান হয়ে যাও। তখন বলা হচ্ছে অতএব তাদের কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে মক্কায় যে কাফেররা ছিল সেই কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা যেরকম কাফের, তারা চায় তোমরা যেন তাদের মতো কাফের হয়ে যাও। তো আল্লাহ বলছে না, তাদেরকে বন্ধু বানানো যাবে না, মুসলমান হওয়া লাগে, মুসলমান হয়ে হিজরত করে চলে আসতে হবে। এবং আপনি জানেন হিজরত করা মানে ইসলাম গ্রহণ করে হিজরত করা। হ্যাঁ, অতঃপর তারপরে কি বলা হচ্ছে, অতঃপর তারা যদি তারা বিমুখ হয়, হ্যাঁ ফাইন তাওয়াল্লাউ ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইতু ওয়াজাদতুমুহুম, অথবা যদি তারা বিমুখ হয় তাদেরকে পাকড়াও করে এবং যেখানে পাও সেখানে হত্যা করো। আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমি বলি, এবং বলা হচ্ছে তাদের কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না। যদিও তারপরে আছে যদি তোমাদের সাথে এমন সম্প্রদায় মিলিত হয় এবং সন্ধির কথা বলা আছে। আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমি বলতাম যে ওই যে ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এখানে কিন্তু বলা হয় না যুদ্ধ করো, বরং বলা হচ্ছে হত্যা করো। আপনি নিশ্চয়ই জানেন যুদ্ধ এবং হত্যার মধ্যে পার্থক্য আছে। তো তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তারা যদি বিমুখ হয়, অর্থাৎ তারা যদি তোমাদের ধর্ম ইসলাম গ্রহণ না করে এবং তারা হিজরত না করে, তাহলে তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কারণ এই কথাটা কিন্তু বলা হয়েছে হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যতক্ষণ না তারা হিজরত না করে। এবং বলা হচ্ছে যদি তারা বিমুখ হয় তখন তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এ কথা কিন্তু বলা হয় নাই তারা যদি বিমুখ হয় তাহলে তাদেরকে তোমরা সত্যের পথে দাওয়াত দাও এবং তারপরে যদি না মানে তাহলে বলছে বিমুখ হইলেই তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আপনি কি জানেন ফাখুযুহুম অর্থ হলো তাদেরকে পাকড়াও, তাদেরকে হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম যেখানে পাও সেখানে। এটা কি আমি যদি আল্লাহ হইতাম তাহলে এই ধরনের আয়াত আমি নাযিল করাইতাম না। ঠিক আছে, আপনার ব্যাখ্যা শেষ। হ্যাঁ শেষ। এগুলো ব্যাখ্যা তার জন্য বলছি। আরেকটা জিনিস, না একটু বলি, আমার শেষ হয় না, কারণ আমি ভুলে গেছিলাম এজন্য মনে পড়লো এখন। আর আপনি একটা জিনিস বলেছেন সূরা বাকারার আয়াত। সূরা বাকারা হলো মদিনায় অবতীর্ণ হওয়ার সূরার মধ্যে প্রথম দিকের সূরা। মদিনায় যাওয়ার পরে সম্ভবত সর্বপ্রথম সূরা বাকারা নাযিল হয়। যদিও সূরা বাকারার শেষ আয়াতগুলো মেরাজের মধ্যে আগেই নাযিল হয়ে গেছে, কিন্তু শেষটা কেমন আগে হয়েছে আর পরে আগের গুলো কেমন পরে হয়েছে সেটা অন্য বিতর্ক। সূরা বাকারা কিন্তু প্রথম দিকের। কিন্তু এর জন্য আপনি যে দলিলটা আপনি পেশ করেন যে সূরা বাকারার যে 190 91 নম্বর 93 আয়াতটা বললাম, এটাই এই তিনটে আয়াত যে প্রথম জান্নাতে অবতীর্ণ হয়েছে, এর কাছে প্রমাণ আপনার কাছে কি আছে? সূরা বাকারা আপনি যদি কোরআনের সূরা নাজিলের যে দেখেন, আপনি যে তাফসীরে তাবারিতে, আপনি যদি কোরআনের সূরা নাজিল, আমি আপনাকে তাফসীরে তাবারি থেকে তাফসীর ইবনে কাসির থেকে বলে দিয়েছি যে সূরা বাকারার এই আয়াত 190 91 92 এবং সূরা তওবার 1 থেকে 15 নম্বর আয়াত, সূরা নিসার এগুলো একই প্রসঙ্গে অবতীর্ণ হওয়া বিভিন্ন প্রেক্ষাপটের আয়াত। তো তাফসীরকারগণ বলে দিয়েছেন, আর আপনি শুধুমাত্র এটাই বললেন। তারপরেও ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে ইলজাম এটাই আছে যে মক্কাতে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সেখানে খুব শান্তির কথা বলা আছে, কিন্তু মদিনাতে গিয়ে সব বাগ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি তার জন্য আপনাকে বললাম যে মদিনাতে অবতীর্ণ হয় আর এটা কেন, এটাই ইলজাম করেছে, তার জন্য আমি অভিযোগ খণ্ডন করে দিলাম। এখন আপনারা একটা জিনিস বলেন, যেমন আমরা মুহাম্মদের চরিত্র নিয়ে কথা বললে, ভাই এটা শেষ হোক, একটা জিহাদ চলছে, আবার চরিত্র পড়ে যাবেন, লাইনে থাকা যাক। তার মানে সূরা তওবা যে ইতরাজ করেছিলেন ওটার আমি জবাব দিয়েছি, কেন আপনি পাল্টা কমেন্ট করেননি। যাই হোক আলহামদুলিল্লাহ। তারপরে সূরা বাকারার আমি আয়াতের ব্যাখ্যাটা করেছি, আপনি নতুন একটা আয়াত আবার নিয়ে আসলেন যেটা সূরা নিসার। আমি বলেছিলাম আপনি এটার কমেন্ট করেছেন। প্রশ্নের জবাব কিন্তু রাহুল ভাই, আমি আপনার প্রশ্নের জবাব দিয়েছি এবং আমি আপনাকে আজকে দিয়েছি, আপনি এবার পারলে প্রমাণ করুন। হ্যাঁ, আপনি আর কি আছেন কোথায়? আপনি যেহেতু সূরা তওবার প্রথম আয়াতটাকে নিয়ে কমেন্ট শুরু করেছেন, তার পাল্টা কমেন্ট করেছি, আপনি আর কোনো ইতরাজ করেননি, তার মানে ওটার জবাব লাজবাব। আমি শেষ করি ভাই, আমি আপনার কথা শুনেছি তো, আপনাকে তো শুনেছি আমি, কারণ আপনাকে তো শুনেছি তো, তাই না? আপনি তো 4 মিনিটের বললেন নিজে নিজেকে আলোচনার মধ্যে বিজয়ী ঘোষণা করেন। আরে ভাই, আজ পর্যন্ত আমি বিজয় টিজয়ী এরকম কোনো আমি কথা ভাই বলিনি। আমি তো জবাব দিয়েছি এবং না আমি আপনাকে ক্লিয়ার করছি এটাই, যেহেতু সূরা তওবার 14 নম্বর আয়াত নিয়ে আপনি কমেন্ট করলেন, এটা মানবতার খিলাফ। যদি আপনি আল্লাহ হতেন এটা করতেন, তো আমি তার প্রেক্ষিতে জবাব দিয়ে আপনার শখটাকে পূরণ করে দিয়েছি, মানে জবাব দিয়ে দিয়েছি যে মদিনাতে এই ঘটনা হয়েছে, রুজু করার কথা বলা হয়েছে, সন্ধি করার কথা বলা হয়েছে। কিন্তু আপনি এই দুটো আয়াতকে আর কোনো কমেন্ট না করে এখন চলে এসেছেন সূরা নিসার
89 নম্বর আয়াতে, তার মানে ওই দুটো প্রমাণ করেননি বলেছেন। হ্যাঁ আমি বলেছি, কিন্তু আপনি যেহেতু ওটা প্রায় এতরাজ করেননি কোনো, তার জন্য মানে ওটা প্রসঙ্গ কাট হয়ে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আমি 3 নম্বর আয়াত চলে আসলাম, সূরা নিসার আয়াত নম্বর 89 90। ঠিক এখানে কি বলা হচ্ছে আপনি অনুবাদ করেছেন, ঠিক আছে। এখানে পরিষ্কারভাবে বলছে যে তোমরা ইহুদি আর খ্রিস্টান যারা আছে তারা মনে করছে যে মুসলিমদেরকে তাদের মতোই বিশ্বাসী বানিয়ে ফেলতে, অর্থাৎ শিরিক করাতে। এদের সঙ্গে শিরিক যেন আমরা জানি, মুসলিমরা যেন ইহুদি খ্রিস্টানের মতো শিরিক করি, তাদের ধর্ম বিশ্বাসটাকে আমরা যেন গ্রহণ করি, তাদের জিসাসকে গড বা তাদের শরীরকে যেন গ্রহণ করি, আল্লাহ এদের সঙ্গে বলেছে যে না এদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। তো ঠিকই বলেছে, বাইবেলের কথা আছে। আচ্ছা, তারপরে দেখেন আমি একটা কথা বলি যে এই কথা বাইবেলেও আছে যে কোনো মানে এই যে ইহুদি খ্রিস্টানদের কথা যখন আসছে তখন আপনি আমাকে রাহুল ভাই বিশেষ করি রাহুল ভাই, আপনি আমাকে বাইবেলের আপনি আমাকে শোনেন, আপনি আমাকে ঘন ঘন বাইবেলের কথা বলছেন কেন? আপনি কি মনে করেন আমি বাইবেলের অনুসারী? আরে ভাই, আপনাকে তো বাইবেলের অনুসারী নয়, যখন আপনি কোরআনের যখন ভুল ব্যাখ্যা করতে চাচ্ছেন সেই সময় আসলে যেহেতু এতরাজটা আছে, আপনি বলছেন ইহুদি খ্রিস্টান, তো তাদের ধর্মীয় বিশ্বাসটা কি আপনি জানতে হবে না? আপনি ব্যাখ্যা করার দরকার নেই, যেহেতু এতরাজ আছে ইহুদি খ্রিস্টানদের উপরে কোরআন এতরাজ করছে যে এদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, তো এদের ধর্মীয় বিশ্বাস আপনি বাইবেল না মানতে পারেন, কিন্তু ইহুদি খ্রিস্টানের উপরে এতরাজটা আসছে, তো তাদের ধর্মীয় বিশ্বাস কি এই আমাদেরকে বলতে হবে না? কেন আল্লাহ তাদের না না আমি এটাই কনটেক্সটটা এটাই, যখন কোনো ব্যক্তির উপরে যখন এতরাজ করছে কোনো ব্যক্তি, তো সেই ব্যক্তির জীবনী আপনাকে জানতে হবে যে এদের কি ব্যাপার, এ লোকটা কেন এতরাজ করলো। আমি বলছি জবটা এখন এখন তো শেষ উত্তর জবটা আমি দিইনি এখনো। আপনি যেটা বললেন এটার জবটা আমি দেবো আবার, আপনি আগে আপনার বক্তব্য ঠিক আছে, আমি শেষ করছি। হ্যাঁ শেষ তো এখানেও একই জিনিস যে ইহুদি খ্রিস্টান তারা চাইছে আমরা যেন তাদের মতো বিশ্বাসী হয়ে যাই, অর্থাৎ তাদের সঙ্গে শিরক করি। আল্লাহ বলছে তাদের এই জন্য তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না কোনো মুশরিকের সঙ্গে, মানে তাদের সঙ্গে আকীদাগত বিষয় তাদের সঙ্গে আমরা মিশতে পারবো না, তাদের আকীদা বিশ্বাস ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আমরা একত্রিত হতে পারবো না। তো সমস্যা কোথায় এখানে? তারপরে আল্লাহ এখানে তারপরে এখানে এই কথা বলার পরে আল্লাহ 90 নম্বর এত পরিষ্কার ভাবে এখানে সন্ধির কথা বলেছে, এখানে আল্লাহ এখানে সন্ধির কথা বলেছে। তার জন্য আমি এটাই আপনাকে জবাব দিয়েছি, কোরআনে যত জায়গাতেই অমুসলিমদের সঙ্গে জিহাদের কথা বলা হয়েছে, সে যে প্রেক্ষিতে হোক, পরবর্তী সময় আল্লাহ বলছে তারা যদি তোমার সঙ্গে সন্ধি করতে চাই, যে শান্তিতে থাকতে চাই, তার সঙ্গে শান্তি করো, কোনো আপত্তি নেই। তো কোরআন এখানে কি মানে যতটুকু দরকার ততটুকু দিয়েছে, কোনো বাড়াবাড়ি করেনি। কোরআন বলেনি মানে কোরআন যদি এই ইস্যুটা না থাকতো, না শান্তির চুক্তির কোনো গল্পই নেই, শুধু জিহাদের একটা থাকতো, তাহলে হ্যাঁ কোরআন একটা উস্কানিমূলক ছিল। কিন্তু কোরআন দুটো পথ ছেড়ে দিয়েছে, যদি তারা শান্তি চাই শান্তিতে করো, যদি তারা জিহাদ চাই জিহাদ করো। কারণ এর জন্য জ্বলন্ত দলিল এটাই যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে স্পষ্ট হাদিস আছে, মুসনান আবু দাউদে স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কিতাবু জিহাদের 15 নম্বর অনুচ্ছেদ হাদিস নাম্বার 2760, আল্লাহ রাসূল পরিষ্কার বলেছে কোনো অমুসলিম যদি মুসলিমদের জিম্মি হয়ে থাকে অর্থাৎ চুক্তিবদ্ধ হয়ে থাকে, আর কোনো মুসলিম পরেশগার মুত্তাকি কোনো পীর সাহেব যদি সেই অমুসলিম হিন্দু বা খ্রিস্টানকে যদি হত্যা করে, সে জাহান্নামে যাবে নির্ধারিত। কোনো জিম্মি কোনো অমুসলিম কোনো মুসলিম দেশে যদি কোনো হিন্দু চুক্তিবদ্ধভাবে শান্তিতে থাকতে চায়, আর সেই হিন্দু বা খ্রিস্টানকে শান্তিপ্রিয় ব্যক্তিকে যদি কোনো পরেশগার একটা পীর সাহেব যদি হত্যা করে দেয় অনর্থক ভাবে, তাহলে সেই মুসলিম জাহান্নামে যাবে। ইসলাম শিক্ষা দিচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে। বক্তব্য শেষ হলে আমি আপনাকে দেখেন আপনি অনেকগুলো পয়েন্ট থেকে সব মনে আপনি যেটা বলছেন। আচ্ছা আপনার কাছে একটা ফতোয়া জিজ্ঞাসা করি, এরপরে আমি প্রথমে একটা উদাহরণ দিই। যেমন আপনি বলছেন যে এবং আমার কথা পুরোটা শেষ করতে দেবেন, কারণ আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। তো আপনি একটা কথা বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের কেন আপনি বাইবেল থেকে বারবার প্রমাণ দিচ্ছেন, আর আমি আপনাকে বলেছি কেন দিচ্ছেন সেটা আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন। এবার আমি আপনাকে একটা উদাহরণ দিই, কারণ এটা বুঝতে গেলে উদাহরণটা দিতেই হবে। হ্যাঁ, এবং আমি যখন আপনার সাথে কথা বলবো তখন আমি যে কোনো ভাবেই আপনাকে একটা জিনিস বোঝাতে পারি, এবং আপনিও যে কোনো ভাবেই আমাকে জিনিসটা বোঝাতে পারেন, উদাহরণ দিয়ে হোক, সায়েন্স দিয়ে হোক, কোরআন দিয়ে হোক, বাইবেল দিয়ে হোক, সেটা আপনার স্বাধীনতা। তো উদাহরণটা হলো, মনে করেন যে আপনি আমার ভাই আর আপনি চোর, আপনি মাইন্ড করেন না, মানে উদাহরণ ফর এক্সাম্পল আপনি চোর আর আমিও চোর ছিলাম, কিন্তু আমি বর্তমানে চুরি করি না। এখন আপনি আমার ভাই, আপনি চুরি করেন, আপনার দুজন ফ্রেন্ড তারা দুজনে চুরি করে, তা আপনারা 3 জন চোর। আপনি কিন্তু আগেই বলছি মাইন্ড করবেন না, কারণ এটা কিন্তু ফর এক্সাম্পল। হ্যাঁ, আপনারা 3 জন চোর চুরি করছেন। এখন একজন চোরের নাম হলো ইহুদি, একজন চোরের নাম মুসলিম, একজন চোরের নাম হলো খ্রিস্টান। 3 জন চুরি করতেছেন। এখন ইহুদি যে আছে সে বাকি দুজনকে বলতেছে চোর, যে মুসলিম আছে সেও বাকি দুজনকে বলে চোর, আর যে খ্রিস্টান জানলাম সেও বাকি দুজনকে বলে চোর। এখন আমি আমার ভাই যে আছে মানে আপনাকে, আপনি যেটা আমার ভাই, আমি বললাম ভাই আমি একসময় চুরি করতাম, মানে আমি মুসলিম ছিলাম, তো আপনি ভাই চুরি করেন এটা খারাপ জিনিস। তখন আপনি বলেন আরে কিসের চুরি করা খারাপ জিনিস, ওই যে ইহুদি সেও তো বলে চুরি করা ভালো। আমি বললাম না, সে তো আপনাকে চোর বলে, সে তো চোর বলে, কিন্তু সে তো বলেছে রাত্রে চুরি করার জায়েজ আছে। হ্যাঁ, এই যে ইহুদি আছে সেও তো বলে রাত্রে চুরি করা ঠিক আছে। ইহুদির কাছে যে আছে সে ইহুদিকে গিয়ে বললো ভাই আপনি চুরি করেন কেন, ওটা ভালো কাজ না। সে বলে আমি যে কোরআনে আছে, মানে মুসলিমের বইতে আছে যে রাত্রে দিনে চুরি করা যায়। এরকম ভাবে 3 জনই কিন্তু তাদের নিজ নিজ চুরিকে, যে ও কিন্তু বলে চুরি করা ঠিক আছে, কিন্তু সেটা শর্ত
যায়, চুরি করা, ও চুরি করে, বলে ভাই ওর দোষটা কি? আপনি মুসলিম, আপনি আমার ভাই, আপনাকে বললাম যে ভাই ওর দোষটা কি? যদি খ্রিস্টান চুরি করে আপনি তার দোষ দিচ্ছেন, আপনি নিজেও তো করেন। বলে আরে ভাই ওর বইতে লেখা আছে চুরি করা লাগে রাত্রে, দিনে না। এখন আপনি রাত্রে দিন, সে বলতেছে না চুরি করা লাগে দিনে, রাত্রে না। এখন দেখা যায় আপনি রাত্রে চুরি করেন বলে সে আপনাকে বলছে চোর, সে দিনে চুরি করে বলে চুরি করে বলে আপনি তাকে বলছেন চোর। এইভাবে কি হয়েছে, এখন চোরের কথা দিয়ে চোরকে আমরা ভালো বলতে পারি না। অতএব কোরআনকে মানে সঠিক বলা, এটা আমি বাইবেল মানি না, সুতরাং আমার কাছে বাতিলতা ছাড়া কিছু না। এক। দ্বিতীয় পয়েন্ট হলো, আপনি লাস্ট কি বলছেন, আমি যে কথা বলতে গিয়ে ভুলে গেলাম। আপনার লাস্ট পয়েন্টটা কি ছিল জানো, একটু মনে করে দিন। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, সরি আমার মনে পড়েছে। বিষয়টা হলো আপনি বলছেন যে কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী, ইসলামী দেশে বসবাসকারী অমুসলিমকে যদি মানে হত্যা করা হয়, সেই মুসলিম বেহেশতে যাবে না, এই কথা আপনি বলেছেন নাকি? না, আমি বলিনি, এটা হাদিস। আচ্ছা, তাহলে এই হাদিসটাকে আপনি জানেন? আপনাকে ফতোয়া জিজ্ঞাসা করি, আপনি একটু আমাকে ফতোয়া দিন তো। ফতোয়া মানে আপনি ফতোয়া ওইভাবে না, আপনি ইসলামিক এই বিধান আছে যে মুসলিম রাষ্ট্রে বসবাসকারী দুজন মুসলিম যদি একে অপরকে হত্যা করে তাহলে খুনির শিরচ্ছেদ হবে, খুনিকে হত্যা করা হবে, মানে কিসাসের যে বিধান, এটা তো আছে ইসলামে, জানেন তো? বলেন, আপনি শেষ করেন। এখন আমার প্রশ্ন হলো যে একটা হাদিস আছে, লা ইয়ুকতালু মুসলিমুন বিকাফিরিন, কোন মুসলমানকে কোন কাফেরকে হত্যা করার কারণে তাকে হত্যা করা হবে না, অর্থাৎ তার উপরে কিসাসের বিধান প্রয়োগ হবে না। সুতরাং ইসলামী রাষ্ট্রের বসবাসকারী যদি কোনো মুসলমান ইসলামী রাষ্ট্রের বসবাসকারী অমুসলিমকে হত্যা করে তাহলে সে দোজখের আগুনে জ্বলবে, এ কথার হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু সেজন্য সেই মুসলমানকে সে কিসাস বা ইসলামের যে আইন কিসাস, সেই কিসাসের বিধান তার উপর প্রয়োগ করা হবে না, তাকে হত্যা করা হবে না। তাহলে মুসলমানকে হত্যা করলে একরকম বিধান, অমুসলিমকে হত্যা করলে আরেক রকম বিধান, এটাকে আপনার কাছে বৈষম্য মনে হয় না? যে হাদিসটা যেটা বললেন যে মুসলিম যদি হয়, হাদিসটা কোথায় বলেন? হাদিসটা আছে বুখারীতে, লা ইয়ুকতালু মুসলিমুন বিকাফিরিন, আপনি একটু সার্চ করে নেবেন, বুখারীতে হাদিসটা আছে। বলেন, হাদিসটা বলেন। লা ইয়ুকতালু মুসলিমুন বিকাফিরিন, কোন কাফেরের কারণে কোন মুসলমানকে হত্যা করা হবে না, কাফেরকে হত্যা করার কারণে। কোন কাফেরকে অনর্থক হত্যা করে দিলে আপনার কথাটা কি বলছেন? হাদিসের একটা কি, এটা কি হাদিসের এতটুকু হাদিস, আর আগে কিছু নেই? হাদিসটা আপনি পুরোটা পড়ে নেন, এটা হাদিসের রেফারেন্স দেন। হাদিসের রেফারেন্স এটা তো যে কোনো মানুষ জানে। আপনি কি ইসলাম পড়াশোনা করেন? মানুষ নাই, যে কোনো মানুষ ইসলাম বিদ্বেষে ছড়িয়ে দিয়েছে তরবারি নিচে জান্নাত, কিন্তু হাদিসটা বৃহৎ একটা হাদিসের একটা কোট করে দিল তরবারি নিচে জান্নাত, তার আগে ডিনাই করা হয়েছে, কিন্তু এটা তো মানে ধ্বংস করে। আমি আপনাকে বলছি, কেন আপনাকে পরিষ্কারভাবে বললাম এটা না, এই হাদিসটা কি আপনি না শুনুন না, এই হাদিসের ব্যাখ্যা আমার কাছে আছে, আমি জানি না তা না। আমি বলছি যে শোনেন, প্রথমত আপনি অস্বীকার করেন, যদি অস্বীকার করেন যে এটা নাই, আপনাকে বললাম এই হাদিসের ব্যাখ্যাটা এবং এই হাদিসটা যে ছোট্ট এতটুকু অংশ নয়, আমি আপনাকে সেটা বলছি যে আপনি হাদিসের একটা টুকরা তুলে ধরলেন, ছোট্ট একটা টুকরা এক লাইনের, কিন্তু হাদিসটা এক লাইনের নাই ভাই, এটা অনেক বড় হাদিস। আমি সেটা আপনাকে বোঝালাম, তার জন্য উদাহরণ দিলাম যে তরবারি নিচে জান্নাত। এখন কোন কাফেরকে যদি কোন মুসলিম যদি হত্যা করে, কোন কাফেরটা কি নিরীহ ছিল? কাফেরটা কি শান্তির মধ্যে বসবাস করছিল? সেই কাফেরটা কি মানে সমাজে শান্তিপ্রিয়, মুসলিমদের সঙ্গে কোনো যুদ্ধ বা চুক্তি ভঙ্গ করেনি, বা দেশের আইন ভঙ্গ করেনি, বা সে জিজিয়া দেয়নি, এরকম কোন কাফের কি? এবার আপনি এবারে নিজের মুখ থেকে আপনি বলে দিবেন, একটু ন্যায়পন্থার সঙ্গে বলেন তো হাদিসটার সম্পূর্ণটা, তাহলে আপনার মুখ থেকে বেরিয়ে আসবে। আপনি দেখেন রাহুল ভাই, আমি এই পয়েন্টটা শুনতে চাইছি যে কোনো নিরীহ শান্তিপ্রিয় কাফেরকেই যদি কোনো মুসলিম যদি হত্যা করে দেয় তাহলে তার কি মানে কোনো বিধান নেই ইসলামে, আপনি এটা বলতে চাইছেন? না, আমি আপনার কাছে জানতে চাইছি, আমি আপনার কাছে ইসলামিক ল জানতে চাইছি যে কোনো শান্তিপ্রিয় কাফেরকে মুসলিম দেশে বসবাস করে তাকে যদি হত্যা করে কোনো মুসলমান, তাহলে তার জন্য যে আইন আর কোনো শান্তিপ্রিয় মুসলিমকে হত্যা করলে যে আইন, দুইটা আইন কি সমান নাকি দুইটা আইনের মধ্যে পার্থক্য আছে? সমান হোক আর অসমান হোক সেটা না, আমি বলছি সমান না, আমি আপনাকে আপনার পয়েন্টটা কিন্তু আলাদা, আর আপনি পয়েন্ট এখন নিয়ে যাচ্ছেন আলাদা। আমি আপনাকে কথা বলি, আমি আপনাকে কথা শুনেন, এখানে আপনি প্রথম থেকেই প্রসঙ্গ টানতে টানতে আরেকটা কোরআনের ওই আয়াত থেকে আপনি কিন্তু ওইটার উপরে কমেন্ট না করে আপনি একটা গল্প শুরু করে দিলেন আমার সঙ্গে, যে তিনটে কি ইহুদি খ্রিস্টান, এই তিনটে, ঠিক আছে, তার মধ্যে আপনি আমার প্রশ্ন শুরু করে দিলেন। আমি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট জবাব দেওয়ার ব্যক্তি, আমি তাহলে যদি জবাব দিতে শুরু করি তাহলে প্রথম পয়েন্টের কথা আবার আমি ঘুরে যাবো, আবার আমি জবাব দেবো আপনাকে যে বাইবেলকে আপনি বাতিল মনে করেন, কোরআনকে বাতিল মনে করেন, তাই আপনার কাছে করা মানে বাতুলতা, আগে এটার জবাব দেবো, কারণ এই পয়েন্ট আপনি আগে বলেছেন। বিষয়টা যখন কথাই হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিয়ে, আর ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসের কারণেই, মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী হওয়ার কারণেই যেহেতু কোরআন তাদের উপরে নালত দিয়েছে, সেই জন্য ইহুদি এবং খ্রিস্টানদের বায়োগ্রাফি জানতে আপনি বাধ্য, এবং তাদের বায়োগ্রাফিটা, তাদের ধর্মীয় বিশ্বাসটা তাদের ধর্মগ্রন্থেই আছে। আপনি তার ধর্মগ্রন্থ মানেন না মানেন, কোরআন কেন তাকে ডিনাই করছে? কারণ হচ্ছে এটা যারা তারা সত্য জানার পরেও তারা ছুপিয়ে রেখেছে, সত্য স্পষ্ট হওয়ার পরেও তারা ধর্মগ্রন্থকে বিকৃত করছে, কোরআন এই জন্য তাদেরকে ডিনাই করেছে। তো আপনি বাইবেল না মানতে পারেন, কিন্তু যেহেতু এতরাজ আছে ইহুদি খ্রিস্টানের পরে, তাই তাদের ধর্মীয় গ্রন্থকে আপনাকে দেখতে হবে, আপনি মানেন না মানেন।
আমি কেন মানবো বাইবেলকে? আরে আপনাকে মানতে হবে না, আপনাকে তো মানতে বলিনি, কিন্তু তাহলে আপনি এছাড়া করতে পারবেন না কেন? কোনো ইহুদি এবং খ্রিস্টান তারা যদি সত্যকে জানার পরে গোপন করে রাখে, সত্যকে জানার পরে সত্যের সঙ্গে মিশ্রণ করছে, সত্য জানার পরে তারা অস্বীকার করছে, কোরআন এইসব সত্য বিরোধী যারা আছে, যারা সত্যের মানে বিরোধী, তাদের ব্যাপারে কোরআন এরকম ভাষা ব্যবহার করেছে, এটা আপনি করবেন। আমি যদি আপনার কোনো সত্য কথা আপনি বলছেন কিন্তু আপনার কথা মানছি না, আপনারা নিজেরা বলেন এর একটা সত্য বিমুখ। আসুন, ঠিক আছে, এই জন্য আপনার বাইবেলের কথাটা বললাম। আসুন, আর দ্বিতীয় নম্বর বিষয় আপনি যে কথাটা বলেছেন, আমি একটা কথা বলছি, আপনি একটু ওয়েট করুন। আসুন, ঠিক আছে। আচ্ছা রাহুল ভাই, আমি একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা, তার মানে আমি এখান থেকে তাহলে আলোচনাটা শেষ করা যায়, মানে আমার খুব কাশি উঠছে, বুঝতে পারছেন, অন্য এক সময় আবার আলোচনা করা যাবে। মোটামুটি আমাদের আলোচনার সারমর্ম হচ্ছে এটাই, যে যেটা দাঁড়ালো যে কোরআন স্পষ্টভাবে সন্ধির কথা বলা হয়েছে, যেখানে জিহাদের কথা বলা হয়েছে। প্রথম কথা, কোরআন এবং বারবার করে চাপ দিয়েছে এটা, যদি তারা সন্ধি করতে চায় সন্ধির দিকে ঝুঁকো, বারবার কথা। আর সূরা মুমতাহিনা নম্বর 60 আয়াত নম্বর 8। আমি আপনাকে একটু পরে ফোন দিই দাদা, এই কথা। না, আমি এই উদ্ধৃতি দিয়ে আলোচনা শেষ করে দেব।